আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ ভিপিজিরামজি আইন 2025-এর অধীনে এমজি নারেগায় যুক্ত শ্রমিকদের কর্মসংস্থান ও স্বার্থ সুরক্ষিত থাকবে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের এমজি নারেগার কর্মকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় পৌরোহিত্য করার সময় বলেন, ভিপিজিরামজি আইন কর্মীদের স্বার্থ সুরক্ষিত করবে, তাদের মজুরি সহ অন্যান্য সমস্যাগুলিও সমাধান করবে বলেও তিনি মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, এই খাতে ব্যয়ের সর্বোচ্চ সীমা 6% থেকে বাড়িয়ে 9% করা হয়েছে। এছাড়াও কর্মীদের প্রাপ্য অর্থ সহজে পাওয়ার ক্ষেত্রেও ভিপিজিরামজি আইন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্বের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে আজ হাওড়া জেলায় যান রাজ্য সফররত নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কমিশন সূত্রে জানা গিয়েছে, সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং প্রিন্সিপাল সেক্রেটারি এসপি যোশী হাওড়া জেলার একাধিক শুনানি কেন্দ্র পরিদর্শন করেন। প্রথমে তারা হাওড়ার দাসনগর সরকারি পলিটেকনিক কলেজে যান, কথা বলেন ভোটারদের সঙ্গে, শুনানি প্রক্রিয়া সম্পর্কে তাদের মতামত শোনেন। সেই সঙ্গে শুনানির ব্যবস্থাপনা, নথি যাচাই ও সার্বিক পরিবেশ নিয়েও খোঁজ খবর নেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। এরপর ওই প্রতিনিধি দল হাওড়া জেলা লাইব্রেরিতে এসআইআরের শুনানি কেন্দ্র পরিদর্শন করে। উপস্থিত ছিলেন হাওড়ার জেলা নির্বাচনী আধিকারিক এবং অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, রাজ্য জুড়ে শুনানি পর্ব যাতে স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্ভুলভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতেই এই নজরদারি ও পর্যবেক্ষণ। আশা কর্মীদের ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া সহ 11 দফা দাবিতে আজ রাজ্যের বিভিন্ন জেলায় আশা কর্মীদের সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়। উল্লেখ্য, গত 23 তারিখ থেকে নিজেদের দাবি দাওয়া পূরণে আশা কর্মীরা কাজ বন্ধ রেখেছেন। আজ সকাল 11টা নাগাদ তারা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেন। 2026-এর গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব করে তুলতে বড়সড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পরিবেশ দপ্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে সাগরদ্বীপে এক বিশাল সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে অগ্রণী ভূমিকা নেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। কর্মসূচিতে অংশ নেন ভিডিও কানাইয়া কুমার রাও, জিপিডিএর চেয়ারম্যান সীমান্ত কুমার মালি, ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র, ভারত সেবাশ্রম সংঘের নিমাই মহারাজ ও কপিল মুনির আশ্রমের পুরোহিতেরা। মেলা প্রাঙ্গণ প্লাস্টিক মুক্ত রাখা ও গঙ্গাসাগরের পবিত্রতা রক্ষাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বছর শেষের দিন বাঁকুড়া জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। কনকনে উত্তরে হাওয়ার মধ্যে ভ্রমণ পিপাসুরা ছুটি উপভোগ করছেন জেলার পর্যটন কেন্দ্রগুলি। বাঁকুড়া শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর জলাধার, বিহারীনাথ সহ পর্যটকদের ভিড় বেড়েছে মন্দির নগরী বিষ্ণুপুরেও। পশ্চিম মেদিনীপুরে জঙ্গলমহল সহ জেলায় শীতপ্রেমী মানুষের কাছে বর্ষ শেষের দিনটি উপভোগ্য হয়ে উঠেছে। বেলা গড়াতেই ভিড় জমে পর্যটন কেন্দ্রগুলিতে। হাওড়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমিয়েছেন মানুষজন। গড়চমুখ জুওলজিক্যাল পার্ক, শিবপুর বি গার্ডেনের মতো জায়গায় ঢল নামের ভ্রমণার্থীদের। বি গার্ডেনে আজ 3,500 জন ভ্রমণার্থী আসেন বলে খবর। শিলিগুড়ির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বেঙ্গল সাফারি পার্কেও বছর শেষে প্রবল ভিড়। কেন্দ্রীয় সরকার অবিলম্বে 100 মিলিগ্রামের বেশি নিমুলিমাইড ওষুধের উৎপাদন, বিক্রি এবং বিতরণ নিষিদ্ধ করেছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক একটি গেজেট বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ডের পরামর্শক্রমে এবং 1940 সালের ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইনের 26 ধারা অনুযায়ী এটি নিষিদ্ধ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, নিবুলিমাইড ওষুধের নিরাপদ বিকল্প বাজারে সহজলভ্য রয়েছে। স্কুল শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমিক পরীক্ষার সময় নির্বাচন কমিশনের কাছ থেকে অব্যাহতি দেওয়ার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। সামনের বছর 2রা ফেব্রুয়ারি রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হলেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ তখনও চলবে। অধিকাংশ শিক্ষক শিক্ষিকা বিএলও হিসেবে এই কাজে যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাই মাধ্যমিক পরীক্ষা যাতে শিক্ষকের অভাবে কোনোভাবেই ব্যাহত না হয়, তাই ওই আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, 2026-এর 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। নদিয়ার কল্যাণী থানার চর কাঁচড়াপাড়া এলাকায় গতকাল গভীর রাতে 2টি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গল বাগ ওরফে ভোম্বল এবং পিন্টু রায় নামে 2 ব্যক্তির কাছ থেকে যথাক্রমে 45 কেজি ও 47 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়। বৈধ নথি দেখাতে না পারায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বছরের শেষ দিন সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে
কলকাতায় আজ সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এই মরশুমের সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। আলিপুরে আজ ন্যূনতম তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.8 ডিগ্রি কম। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর 7:35 মিনিটে।